কি অবস্থা আজকে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যদি কোনো আপডেট থাকে আমাদেরকে জানাবেন। বিশেষ কোনো বৈঠক আছে কিনা কিংবা রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ে কোনো কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলো জানাবেন। মূলত গতকাল যখন প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছিল সচিবালয়ে, তখন কিন্তু তিনটা বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রথমেই ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং ২ নম্বরে ছিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং ৩ নম্বরে ছিল বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। মূলত এই যে প্রথম যে নম্বরটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এটির পুরোপুরি দায়িত্ব পড়ে বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়ের উপরে। মূলত এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, এবং গতকাল প্রতিটা মন্ত্রী কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাদের জন্য সবথেকে বড় একটি চ্যালেঞ্জ। এবং আজকে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সচিবালয়ে প্রবেশ করেছেন, আমাদের সহকর্মী মেহেদী জানাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে 11:30টার পরে একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে, এবং সেখানে মূলত ফ্যামিলি কার্ড এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিশেষ করে রমজানকে কেন্দ্র করে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মূল্যস্ফীতি কমিয়ে আনার যে বিষয়গুলো রয়েছে, এই তিনটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক হওয়ার কথা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। এবং সেখানে সবথেকে বেশি গুরুত্ব পাবে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং তাদের যে ইশতিহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কিভাবে করা হতে পারে, কিভাবে এটিকে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবে বৈঠক শেষ হলে আমরা সেখানকার যে তথ্য কি সিদ্ধান্ত হতে পারে সেসব বিষয় নিয়ে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখেছি, যে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত হওয়ার পর থেকে গতকাল যেমন খুবই মানে সচিবালয় খুবই উৎসবমুখর ছিল, আজকেও খুবই উৎসবমুখর দেখছি। মন্ত্রীরা ভিতরে প্রবেশ করেছেন, বাণিজ্যমন্ত্রী কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, প্রতিমন্ত্রীও প্রবেশ করেছেন, অর্থমন্ত্রী প্রবেশ করেছেন, এবং আজকে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে তারা শেষ করবেন। এবং গতকাল আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে আসলে বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে পরিকল্পনা করছে। তার মধ্যে একটি বিষয় একটু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আবারও একটু জানাতে চাই। মূলত এলডিসি থেকে উত্তরণের খুবই সন্নিকটে বাংলাদেশ, সেই জায়গাটি ব্যবসায়ীরা নানা সময়ে প্রতিবাদ জানিয়ে আসছিল যে এটা পেছানো দরকার। বর্তমান সরকার, বাণিজ্য মন্ত্রী কিন্তু সেই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং বলছেন যে এই এলডিসি থেকে পিছানোর জন্যে যা করা দরকার এই মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বর্তমান সরকার সেটি করবে, এবং পেছানোর জন্য আবেদন করবে, এবং পেছানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি করবে। তো এই ছিল আজকে আমার কাছে সবশেষ খবরাখবর এখন পর্যন্ত। পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ মুন্নাফ।